আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মজার পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ন্যানো টেকনোলজি নিয়ে। এটা তোমাদের প্রথম অধ্যায়ের একটা টপিকস, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ন্যানো টেকনোলজি কি জিনিস আগে বলি। ন্যানো মানে হচ্ছে অতি ক্ষুদ্র, খুবই ছোট। ন্যানো টেকনোলজি হচ্ছে ওরকম খুব ক্ষুদ্র আকৃতির কোনো ডিভাইস তৈরি করা যে টেকনোলজি, সেটাকে ন্যানো টেকনোলজি বলা হয়। হ্যাঁ, অর্থাৎ খুব অনেক ছোট্ট ছোট্ট জিনিসপত্র তৈরি করার যে টেকনোলজি বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ন্যানো টেকনোলজি বলা হয়। আমরা এখানে সংজ্ঞায় লিখেছি, দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? 1 থেকে 100 ন্যানোমিটারের ভিতরে, nm ন্যানোমিটার, এরকম ক্ষুদ্র। এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, অনেক ছোট। আমাদের চুলেরও ধরো 10,000 ভাগের 1 ভাগ বা 1 লক্ষ ভাগের 1 ভাগ আকৃতির কোন ডিভাইস তৈরি করার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলা হয়। তাহলে তুমি একদম তোমার ভাষায় বলবা, যে প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র কোন ডিভাইস তৈরি করা হয়, সেই প্রযুক্তিকে বলা হয় ন্যানো টেকনোলজি। ওকে, এখন এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কেন এটা কাজে লাগে, এটা কিন্তু এই ন্যানো টেকনোলজি ইউজ হওয়ার পরে পৃথিবী প্রচুর পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? দেখো, এই যে একটা কম্পিউটার তুমি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অর্থাৎ মোবাইলও কিন্তু এক প্রকার কম্পিউটার। তো এটা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আসলে ন্যানো টেকনোলজি দ্বারা সম্ভব হয়েছে। এর আগে যে কম্পিউটার ছিল, তোমরা পড়েছো যে একটা কম্পিউটার একটা বিল্ডিং এর সমান ছিল। এরপরে যখন ন্যানো টেকনোলজি ইউজ করে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয়েছে, আমাদের কম্পিউটারের যে মাদারবোর্ড বা যে মেমোরি, এই মেমোরির ভিতরে কিন্তু কোটি কোটি সার্কিট থাকে। তো দেখো, আমার এই আঙুলের নখ, এই নখের মতো একটা মাদারবোর্ড, এর উপরে মনে করে 1 কোটি সার্কিট আছে। তো এই সার্কিট মানে হচ্ছে এরকম, যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করে একটা পূর্ণ বর্তনী। তো এরকম কোটি কোটি সার্কিট এর ভিতরে বসানো মানে কি, সেই সার্কিট এত পরিমাণ ক্ষুদ্র যেটা কল্পনার বাইরে। তো এরকম ছোট ছোট আকৃতির সার্কিট যদি তৈরি করা না যেত, তাহলে কিন্তু কম্পিউটার বা মোবাইলের সাইজ এত ছোট হতো না। ওকে, তাহলে এইটা ইউজ হয় সব থেকে বেশি ইলেকট্রনিক শিল্পে, সব থেকে বেশি ইউজ হয়। অর্থাৎ এই যে মোবাইল, কম্পিউটার, এইগুলো তৈরি করার জন্য যে ছোট ছোট চিপস তৈরি করা হয়, এই সবগুলো ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয়। তারপরে আছে কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করতে। এরপরে আছে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রচুর পরিমাণ ন্যানো টেকনোলজি ইউজ হয়। ওকে, চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ যে অস্ত্র, সেগুলো পরিষ্কার করার জন্য ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তারপরে এখন দেখবা যে অনেক অপারেশন করা হয়, পিত্তথলির যে পাথর পড়ে সেটা অপারেশন করা হয়, জাস্ট একটা ছিদ্র করে পাইপ ঢুকে অপারেশন করা হয়, ওখানেও ন্যানো টেকনোলজি ইউজ হয়। তারপরে ধরো, নতুন একটা গবেষণা খুব চলছে, সেটা হচ্ছে যে রক্তের যে কণা, এই সাইজের রোবট তৈরি করা হবে। এই রোবট দিয়ে রক্তের ভিতরে প্রবেশ করানো হবে যাদের ব্লাড ক্যান্সার আছে, অর্থাৎ যে ব্লাডের কণাগুলো বা রক্তের কণাগুলো নষ্ট হয়ে গেছে, ওরা তো অন্য কণাগুলোকেও নষ্ট করে। তো সেই কণাগুলোকে ওই রোবট ধরে ধরে একদমই ধ্বংস করে ফেলাবে, ফলে ব্লাড ক্যান্সারটা আস্তে আস্তে নিরাময় হবে। তো এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে হচ্ছে খাদ্য শিল্পে কিভাবে যে বিভিন্ন ধরনের এরকম চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে খাদ্য শিল্পেও ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তারপরে আছে হচ্ছে এই যে খাদ্য শিল্পে কোথায় ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। দেখো, আমরা যে একটু আগেই পড়লাম যে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওখানেও কিন্তু ওই যে জিন, এটা কিন্তু খুবই ছোট পরিমাণ, ওটাও কিন্তু এক ধরনের ন্যানো টেকনোলজি। তারপরে আছে হচ্ছে খেলার সামগ্রী তৈরিতে। খেলার সামগ্রী হচ্ছে যে আমরা টেনিস বল দেখি, এই টেনিস বলের আকৃতি যেন ঠিক থাকে, তারপরে এটা যেন স্থায়িত্ব বেশি, অর্থাৎ অনেক স্ট্রং থাকে। তারপরে আমাদের যে গল্ফ আছে, গল্ফ যে বল, এই বলটা তো গল্ফ কিন্তু যখন বলের শুট করা হয়, তখন এক জায়গা থেকে অনেক দূরে চলে যায়, জাস্ট একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রেতে নিয়ে যাওয়ার জন্য তাকে হচ্ছে এখান থেকে শুট করা হয়। তো এই বাতাসে ওই বলটা বেঁধে, যেন বাতাসে বাধার কারণে এদিক ওদিক ঘুরে না যায়, সেজন্য ন্যানো টেকনোলজি ইউজ করে ওই গল্ফের বলের আকৃতিটা সুন্দর করা হয়, যাতে কোনো দিকে বাঁকায় না যাওয়া। এইভাবে প্রায় সব জায়গায় এখন ন্যানো টেকনোলজি ইউজ হয়। তো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা ন্যানো টেকনোলজির সংজ্ঞাটা লিখবা, তারপরে এই কোথায় ইউজ হয় এটা লিখবা, ছোট করে করে একটু বর্ণনা করে দিবা ইলেকট্রনিক শিল্পে কোথায় ইউজ হয়, আমি যেগুলো বললাম আর কি। ধন্যবাদ সবাইকে।
যারা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা এবং আইসিটির আরো অনেক লেকচার আছে সেগুলো দেখার অনুরোধ রইল।